শরৎকাল উৎসবের কাল। শরতের নীল আকাশে সাদা মেঘের অপরূপ শোভা, শিউলির গন্ধ আর কাশবনের হিল্লোল উৎসবের নিরুচ্চার স্বরলিপি। বাঙালির জীবনে শরৎকাল মাতৃবন্দনার কাল। বনমোহিনী ভুবনমোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবনমোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবনমোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী। হৈমবতী তুমি অহং নাশিনী, জগৎ জনের রিপুদলনী। জগৎ জনের রিপুদলনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবনমোহিনী, ভুবনমোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী। ভুবনমোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। দুর্গে দুর্গতি হারিণী। মা মা মা। প্রকৃতপক্ষে মা দুর্গার আরাধনার প্রকৃত সময় বসন্তকাল। বসন্তকালে বাসন্তী পুজো। কিন্তু পুরাণ মতে রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের উদ্দেশ্যে অকাল বোধনের মধ্য দিয়েই শারদীয়া দুর্গাপূজার সূচনা করেন। 1606 খ্রিস্টাব্দে বঙ্গে শারদীয়া দুর্গাপূজার সূচনা করেন তাহিরপুর নদিয়ার রাজা কংসনারায়ণ। সাবর্ণ রায়চৌধুরীর পরিবার বরিশায় তাদের পারিবারিক বাড়িতে 1610 সালে দেবী আরাধনা সূচনা করেন। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের দুর্গাপুজো
বাংলার প্রাচীনতম দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম এবং সম্ভবত কলকাতা অঞ্চলের প্রথম দুর্গাপুজো। এই পুজোর সূচনা করেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। কিছু কিছু গবেষকের মতে তাহেরপুরের রাজা কংসনারায়ণ বা ভাদুরিয়ার রাজা জগৎনারায়ণের পুজোর যে বর্ণনা পাওয়া যায়, সেখানে দেবী মূর্তির সাথে তার পুত্র কন্যারা ছিলেন না। অর্থাৎ লক্ষ্মীকান্ত রায়চৌধুরী প্রথম দেবী মূর্তিকে সপরিবারে আবাহন করেন। বর্তমানে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মোট 8টি বাড়িতে দুর্গাপুজো আয়োজিত হয়। প্রধান পুজোটি হয় বরিশা আটচালায়। বাকি পুজোগুলি হয় আটচালা বাড়ি, বড় বাড়ি, মাঝের বাড়ি, বেনাকি বাড়ি ও কালীকিঙ্কর ভবনে। এছাড়া বিরাটিতে এবং নিমতার পাঠানপুরের সাবর্ণ বাড়িতেও দুর্গাপুজো হয়। লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর নাতি বিদ্যাধর রায়চৌধুরীর সময় এই পরিবারের দুর্গাপুজোয় ত্রিধারা সঙ্গম হয়, অর্থাৎ শাক্ত, শৈব ও বৈষ্ণব এই 3 মত মিলে যায়। কলকাতার আরেকটি প্রাচীনতম বনেদি বাড়ির পুজো হল শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব। নবকৃষ্ণদেব পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ জয়ে ব্রিটিশদের অকুণ্ঠ সাহায্য করেছিলেন। পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের এই জয় উদযাপন করতে নবকৃষ্ণদেব তার নিজের বাড়িতে দুর্গোৎসবের আয়োজন করেন। অর্থাৎ 1757 সালের আশ্বিনে তার বাড়িতে প্রথম দুর্গাপুজোর আসর বসে। প্রধান অতিথিদের মধ্যে ছিলেন রবার্ট ক্লাইভ ও তার সঙ্গীরা। নবকৃষ্ণের দত্তক পুত্র ছিলেন গোপীমোহন এবং নিজের পুত্র ছিলেন রাজকৃষ্ণ। রাজকৃষ্ণের জন্য তিনি একটি নতুন বাড়ি নির্মাণ করান। সেই বাড়িতে পুজো হয় 1790 সালে। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর 2টি শাখা পরিচিত, বড় তরফ এবং ছোট তরফের পুজো। বিসর্জনের আগে একসময় এই বাড়ি থেকে নীলকণ্ঠ পাখি ডানা মেরে উড়ে যেত নীল আকাশে, কিন্তু বর্তমান সময় নিষেধাজ্ঞার কারণে ফানুসের গায়ে নীলকণ্ঠ পাখি অঙ্কন করে সেই প্রথা রক্ষার চল চলে আসছে রাজবাড়িতে। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর মধ্যে অন্যতম আকর্ষণীয় যানবাজারে রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো। এই পুজোর সূচনা করেন রানী রাসমণির শ্বশুর প্রীতরাম দাস। প্রথা ও রীতিনীতি মেনে দুর্গাপুজোর পাশাপাশি প্রধান একটি আকর্ষণীয় বিষয় ছিল সারা রাত ব্যাপী যাত্রা। তৎকালীন দুর্গাপুজোয় সাহেবদের মনোরঞ্জন করার প্রবণতা থাকলেও রানী রাসমণি তা মোটেও করতেন না। শোনা যায় যে একবার শ্রীরামকৃষ্ণ দেব সখীভাবে বিভোর হয়ে তিলকের বেশে প্রতিমাকে চামড় ব্যঞ্জন করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু সকলেই এই বাড়িতে আসতেন প্রতিমা দর্শনে। মথুরামোহন ও জগদম্বার পৌত্র ব্রজগোপালের কন্যা লাবণ্যলতার বিবাহ হয় বিজয়কৃষ্ণ হাজরার সঙ্গে। এই হাজরা পরিবার বর্তমানে যে অংশে থাকেন সেইখানে রানী রাসমণির বংশের আদি পুজো আয়োজিত হয়।
यः प्राणितीयै शृणोति युक्तम् अमन्तवो मान्तयुपक्षियन्ति श्रुति श्रुत श्रद्धिवन्ते वदामि अहमेव स्वयमिदं वदामि दुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामयेतं तमोग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधामहं रुद्राय धनुरातनोमि ब्रह्मदविषे शरवे हन्तवायुः जनाय समदं कृणोम्यहं द्यावा पृथिवीयाविवेशहं सुवेदितरमस्य मूर्धन्मम योनिर्पस्वन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुविश्वम् उतामुण्डं वश्मनो पश्मिष्यामि अहमेव वात इव प्रभाम्यारभमाना भुवनानि विश्व करोति वापर तेना पृथिवी तावती महिला संबभूव। এ তো গেল বনেদি বাড়ির পুজোর কথা। সময়ের স্রোতে মা দুর্গার পূজার আয়োজন বাড়ির অন্দর থেকে সার্বজনীনতা স্তরে উন্নীত হলো। সার্বজনীন পুজো বারোয়ারি পুজো নামেও পরিচিত। এই বারোয়ারি পুজো শুরু হয় হুগলির গুপ্তিপাড়ায় 12 জন ব্রাহ্মণ বন্ধুর উদ্যোগে। এই 12 বন্ধু অর্থাৎ বারোয়ারি থেকেই বারোয়ারি শব্দের উৎপত্তি। ধীরে ধীরে বারোয়ারি দুর্গাপূজা বঙ্গের দিকে দিকে জনপ্রিয় হয়ে উঠল। প্রথম দিকে দুর্গাপূজার আয়োজন কলকাতার কিছু ধনী ব্যক্তিদের উদ্যোগে হলেও তা পরবর্তীতে সমষ্টিগতভাবে আয়োজিত হয়। কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপুজো আয়োজিত হয় 1909 সালে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার উদ্যোগে। এই পূজা আয়োজিত হয় ভবানীপুরের বলরাম বোস ঘাট রোডে। শ্রী অরবিন্দ ঘোষ এই অনুষ্ঠানেই ধর্মপত্রিকায় তার বিখ্যাত দুর্গা স্তোত্র প্রকাশ করেন। ক্রমে কলকাতায় এই বারোয়ারি দুর্গাপূজার বিস্তার হতে থাকে। 1911 সালে শ্যামপুকুর আদি সার্বজনীন, 1913 সালে শিকদার বাগানের দুর্গাপূজার সূচনা হয়। 1919 সালে সূচনা হয় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের। কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত শারদীয়া দুর্গাপূজা হল বাগবাজার সার্বজনীনের দুর্গাপূজা। উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে প্রতিষ্ঠিত শতবর্ষ প্রাচীন এই দুর্গাপুজোটি কলকাতার সাবেকি পুজোগুলির মধ্যে একেবারে প্রথম সারিতে থাকে। বাংলার প্রাচীন রীতি অনুযায়ী নির্মিত প্রতিমা বাগবাজার সার্বজনীনকে এক অন্য মাত্রা দিয়েছে। 1936 সালে এই দুর্গাপুজোর সভাপতির পদ অলঙ্কৃত করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় কলকাতার আরেকটি ঐতিহ্যবাহী পুজো ছিল কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব। কুমোরটুলির শিল্পীরা মিলেই এই পুজোর সূচনা করেন। 1938 সালে এই পুজোর সভাপতি হন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় একচালার দুর্গা প্রতিমাই পুজো হতো, তবে নেতাজির হাত ধরেই একচালার পরিবর্তে 5 চালার দুর্গা প্রতিমার পুজোর সূত্রপাত। তবে তার পিছনেও রয়েছে একটি ঘটনা। 1938 সালেই মহাপঞ্চমীর দিন ঘটে গেল এক মহা বিপত্তি। কুমোরটুলির মণ্ডপে চলে এসেছে একচালার ঠাকুর,
হঠাৎ বিকেলে মণ্ডপে আগুন লেগে যায়। মণ্ডপ, প্রতিমা সবই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তখন নেতাজি ছুটলেন শিল্পী ভাস্কর গোপেশ্বর পালের কাছে। বললেন, যেভাবেই হোক এক রাতের মধ্যে ঠাকুর তৈরি করে দিতেই হবে। সে কথা শুনে শিল্পী তো অবাক, তা কি করে সম্ভব? মুহূর্তেই নেতাজি সিদ্ধান্ত নিলেন আলাদা আলাদা করে প্রতিমা গড়া হবে। গোপেশ্বর পাল দুর্গা প্রতিমা গড়লেন, আর অন্যান্য শিল্পীরা গড়ে তুললেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এক রাতের মধ্যেই সব তৈরি হলো। এভাবেই এক চালা ভেঙে তৈরি হলো 5 চালা ঠাকুর। দুর্গাপুজোর সঙ্গে যে বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটি হলো মহালয়ের দিন ভোরে রেডিওতে সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমন্দির শ্রীবিষ্ণু নম আস্মিনে মাসে কন্যা রাশিতে ভাস্করে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ধ্বনিত এই স্তোত্র শুনলে আজও শরীরে শিহরণ জেগে ওঠে। 1931 সাল থেকেই অল ইন্ডিয়া রেডিওতে মহিষাসুর মর্দিনী গীতিয়ালেখ্যটি সম্প্রচারিত হচ্ছে। এই মহিষাসুর মর্দিনী গীতিয়ালক্ষ্যের রচয়িতা ছিলেন বাণী কুমার, আর ভাষ্যপাঠ ও চণ্ডীপাঠে বাংলা বিখ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেমাঙ্কুর আতর্থী, পঙ্কজ কুমার মল্লিক, নৃপেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং রায়চাঁদ বড়াল। আজ 2020 সালে এসেও 89 বছরের পুরনো সেই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি মহালয়ার ভোরে বাঙালির হৃদয়ে এক অনন্য আবেগ সঞ্চার করে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা स्वधा नमोस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। महिषासुर निर्णाशी भक्तानां सुख दे नमः। वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी
अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी শিশি স্নাতকাশের মৃদু মন্দ দোলনে শরতের শুভাগমন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রের সঙ্গে দেবী পক্ষের সূচনা। এই মাতৃ আবাহন আবেগ ও শিহরণ ছড়ানো অনুভূতি, যা আমরা আবহমান কাল ধরে শুদ্ধতা, পবিত্রতা ও আত্মিক সম্পর্কের মাধুর্যে আমাদের নিজেদের করে ধরে রাখব। আমরা মেতে উঠি উৎসবের আনন্দে। মানব জীবনে উৎসব সমারোহের কোলাহল আজও পরম প্রার্থিত, কিন্তু আজ এক সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি আমরা। মারণ রোগে আক্রান্ত গোটা বিশ্ব, সমগ্র বিশ্ব জুড়ে মানবজাতি আজ বিপর্যস্ত। মৃত্যুর হাতছানি আজ আমাদের আতঙ্কিত করে তুলেছে। তাই আজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে একাত্ম হয়ে প্রেম প্রীতির আন্তরিকতায় সিক্ত হয়ে মায়ের কাছে প্রার্থনা করি মুক্ত পৃথিবী, সুস্থ পৃথিবী। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, আলোর স্রোতে ভেসে যাওয়া 4টে দিন শেষে মাকে বিদায় জানিয়ে অপেক্ষা করব আগামীর জন্য। ত্বং হি দুর্গা দ্রশপ্রহরণ ধারিণী, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। ত্বং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয় তুমি মা ভক্তি। মাগো তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। जय जय जाप्य जय
হাসি ভোরের আগমনে।